আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব সহি বুখারী হাদিস নং ৫। এই হাদিস আমাদের শেখায় ঈমান ও আমল কিভাবে জীবনের চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সহি বুখারী হাদিস নং ৫, বাংলা অনুবাদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, যে ব্যক্তি আমার উপর বিশ্বাস রাখে এবং আমার নির্দেশাবলী মেনে চলে, সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার সঙ্গে বিদ্রোহ করবে এবং আমার নির্দেশ ভঙ্গ করবে, সে দোজখে যাবে। সহিহ বুখারী, কিতাব ঈমান, হাদিস নং ৬, মুসলিম ১.৬২। হাদিসের প্রেক্ষাপট ও মহফিল স্টাইল ব্যাখ্যা। প্রিয় ভাই ও বোনেরা, সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন, কেবল ঈমান থাকা যথেষ্ট কি, নাকি আল্লাহ নির্দেশ ও নবীজি প্রদত্ত আদেশ অনুসরণ করাও সমান গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন যে ভালো বিশ্বাসের সঙ্গে আল্লাহ ও নবীর নির্দেশ মেনে চলায় জান্নাতে প্রবেশের চাবিকাঠি। শুধু বিশ্বাস থাকলেই হবে না, আমলকে শক্তিশালী করতে হবে প্রতিদিনের কাজের মাধ্যমে। ঈমান ও আমলের সংযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উপর বিশ্বাস রাখে এবং আমার নির্দেশ পালন করে, সে জান্নাতে প্রবেশ করবে। ব্যাখ্যা। ১. ঈমান হচ্ছে ভিত্তি। ২. আমল হচ্ছে ঈমানের ফল। ৩. জীবনের চূড়ান্ত সাফল্য নির্ভর করে ঈমান যুক্ত আমল মিলিয়ে। বিদ্রোহ ও অবাধ্যতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে আমার সঙ্গে বিদ্রোহ করবে এবং আমার নির্দেশ ভঙ্গ করবে, সে দোজখে যাবে। এটি আমাদের সতর্ক করে, শুধুমাত্র অবাধ্যতার কারণে মানুষ আল্লাহর কাছে দণ্ডিত হতে পারে। নিয়মিত আত্মপর্যালোচনা ও তাওবা জীবনকে নিরাপদ রাখে। কোরআনের আলোকে ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি আনুগত্য রাখে, সে সফল, আর যে বিদ্রোহী হয়, সে ক্ষতিগ্রস্ত। সূরা আন-নিসা ৪ নম্বর আয়াত ১৩১। হাদিস ও আয়াত একত্রিত হয়ে নির্দেশ দেয়, ঈমান প্লাস অনুসরণ সমান সমান জান্নাত, বিদ্রোহ প্লাস অবাধ্যতা সমান সমান দোজখ। ওয়াজ মাহফিল স্টাইল শিক্ষা ও উপসংহার। প্রিয় ভাই ও বোনেরা, ১. শুধু বিশ্বাস যথেষ্ট নয়। ২. প্রতিদিনের কাজ, নৈতিকতা ও আল্লাহ ভীতি আমাদের পথনির্দেশক। ৩. অবাধ্যতা কখনো হালকা মনে করা যাবে না। ৪. নিয়মিত আত্মপর্যালোচনা ও তাওবা জীবনকে সুন্দর দিক নির্দেশ দেয়। ৫. শেষ পর্যন্ত চেষ্টা, ঈমান ও আমল মিললেই আল্লাহর রহমত দ্বারা জান্নাত নিশ্চিত। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, ভালো বিশ্বাস এবং সঠিক কর্মের সমন্বয়েই চূড়ান্ত সফলতা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান, দোজখের থেকে রক্ষা করুন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের ওপর টিকে থাকার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।